আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 এর লেসন 2, আর উই টু মেনি। আমরা কি সত্যি অনেক বেশি? অর্থাৎ জনসংখ্যার দিক থেকে আমরা কি সত্যি অনেক বেশি? এই প্রশ্নটা আমাদের জন্য পড়েছে। তো এক নম্বরে আমরা দেখতেছি রিড দ্য টেক্সটটি পড়ো এবং ডু দ্য ফলোইং প্রজেক্ট ওয়ার্ক এবং নিচের প্রজেক্ট ওয়ার্কটি করো। দ্য নেক্সট ডে পরের দিন, হোয়েন যখন, দ্য টিচার কেম শিক্ষক এসেছিল, টু দ্য ক্লাস শ্রেণীতে, এবং ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট এবং শুরু করেছিল দ্য লেসন পাঠ। শান্তি বড়ুয়া স্টুড আপ শান্তি বড়ুয়া দাঁড়িয়েছিল, অ্যান্ড সেইড এবং বলেছিল, টিচার শিক্ষক, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন প্লিজ, আমি কি আপনাকে দয়া করে একটি প্রশ্ন করতে পারি? গো অ্যাহেড শান্তি, বলো শান্তি, সেইড দ্য টিচার, শিক্ষক বলল। In our last class, আমাদের গত ক্লাসে we heard জামিল's story, জামিলের গল্প শুনেছিলাম, of how too many people, অনেক বেশি লোকজন, made the ferry boat sink, অর্থাৎ একটি পারাপারের নৌকাকে ডুবে দিয়েছিল। I have also seen, আমি আরো শুনেছি, crowds ভিড়, of people লোকজনের ভিড়, at বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, লঞ্চ and স্টিমার ঘাট, অর্থাৎ বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, লঞ্চ এবং স্টিমার ঘাটেও আমি লোকজনের অনেক ভিড় দেখেছি। ইট ইজ নট আনকমন, এটা অস্বাভাবিক নয়, টু সি পিপল লোকজনকে দেখা, ট্রাভেলিং অন টপ তারা উপরে ভ্রমণ করছে, অফ বাস অর ট্রেন বাস অথবা ট্রেনের উপরে এরা ভ্রমণ করছে, এবং মিটিং উইথ ট্র্যাজেডিক অ্যাক্সিডেন্ট এবং একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি সত্যি অনেক বেশি লোকজন? থ্যাংকস শান্তি, থ্যাংক ইউ শান্তি, ধন্যবাদ শান্তি, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। দ্য টিচার দেন লুকড অ্যারাউন্ড, শিক্ষক তখন চারদিকে তাকালো, দ্য ক্লাস শ্রেণীর, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড, অর্থাৎ তোমাদের আর কার কার মনে এরকম প্রশ্ন আছে? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্টস আপ, প্রায় সকলেই তখন হাত তুললো। ওকে, ঠিক আছে। দ্য টিচার কন্টিনিউড, শিক্ষক বলেই চললো, ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার, এর সঠিক উত্তর খুঁজতে, টু দিস কোশ্চেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতির উন্নয়নের জন্য। সুতরাং উই উইল লুক এট দিস ইস্যু, আমাদের এই বিষয় দেখতে হবে, উইথ সাম ফ্যাক্টস, কয়েকটি বিষয়, সো দ্যাট যাতে করে উই ক্যান ফাইন্ড আউট, আমরা খুঁজে বের করতে পারি, ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, সত্যি আমরা অনেক বেশি, জনসংখ্যার দিক থেকে অনেক বেশি অথবা না। তো আমাদের বলেছিল একটা প্রজেক্ট ওয়ার্ক দিবে, অর্থাৎ এই জনসংখ্যাকে বের করার জন্য সেই প্রজেক্ট ওয়ার্কটা আমরা দেখব। ডিসকাস, আলোচনা করো, ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে, অর্থাৎ একটি সার্ভে বা জরিপ পরিচালনা করো, অন দা টপিক, এই টপিকের জন্য। টু মেনি পিপল, অনেক বেশি লোকজন, ইউ ক্যান ডু দা ফলোইং থিংস, অর্থাৎ আমরা কি সত্যি অনেক লোকজন? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। প্রথমত তোমাকে করতে হবে সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া, তোমাকে একটি ছোট এলাকা বাছাই করতে হবে, সাচ অ্যাজ, যেমন ইউর ভিলেজ, তোমার গ্রাম অথবা লোকালিটি অথবা তোমার এলাকা, ইন দা টাউন, শহরে, সিটি অথবা নগরে, হোয়ার ইউ লিভ, যেখানে তুমি বাস করো। 2 নম্বরে বলেছে ফাইন্ড আউট ইটস এরিয়া, এবং ওই এলাকায় খুঁজে বের করো, ইউ ক্যান ডু বা ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, অর্থাৎ তুমি এর চারদিকে হাঁটতে পারো, এট নর্মাল ভাবে, নর্মাল স্পিড অর্থাৎ স্বাভাবিক গতিতে, ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিট, অর্থাৎ 1 কিলোমিটার 10 মিনিটের মধ্যে হেঁটে আসতে পারো, এতটুকু জায়গা সিলেক্ট করো। তারপরে বলছে ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য নাম্বার, সংখ্যা, অফ দ্য পিপল, লোকজন, লিভিং ইন ইট, অর্থাৎ এর মধ্যে, এই 1 কিলোমিটারের মধ্যে কতগুলো লোকজন বাস করে। এবং সর্বশেষে বলছে ফাইন্ড আউট, খুঁজে বের করো, অ্যাবাউট দ্য পিপলস অকুপেশন, লোকজনের পেশা, আনএমপ্লয়মেন্ট, বেকার, এবং পোভার্টি এবং দারিদ্রতা, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরে আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, কোশ্চেন্স, টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ উপযুক্ত শব্দে টিক দাও। আমাদের 1 নম্বরে বলেছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ, বিকজ, কারণ হচ্ছে, ইট ল্যান্ডস এরিয়া ইজ স্মল, এর
জমি এর হচ্ছে এলাকা বা জমি হচ্ছে ছোট। তারপরে বলছে 2 নম্বরে ইট হ্যাজ অ্যাবাউট 150 মিলিয়ন পিপল, এখানে 150 মিলিয়ন লোকজন বাস করে। সি নাম্বারে বলছে ইট ইজ দ্য 8th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক থেকে অষ্টম। এবং ডি নাম্বারে বলছে ইট হ্যাজ লিমিটেড রিসোর্সেস, এর খুবই সীমিত রিসোর্স বা সম্পদ আছে। তাহলে এটা আমাদের উত্তর হবে 1 নম্বরে, যে ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল, এর মানে জমি খুবই ছোট। 2 নম্বরে বলেছে ডেনসিটি, ঘনত্ব, পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব, ইন এনি কান্ট্রি, যে কোনো দেশের, মিন্স বলতে বোঝায়। বলতে বুঝিয়েছে প্রথমটা অল দ্য পিপল ইন এ কান্ট্রি, অর্থাৎ দেশের সমস্ত লোকজন। বি নম্বরে বলছে নাম্বার অফ পিপল, জনসংখ্যা, নাম্বার অফ পিপল লিভিং ইন 1 স্কয়ার কিলোমিটার, 1 কিলোমিটার মধ্যে কতজন লোকজন বাস করে। তারপর বলতে 1000 পিপল লিভিং ইন 1 স্কয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার মধ্যে 1000 লোকের বসবাস। আর 3 নম্বরে বলতে টু মেনি পিপল লিভিং ইন 1 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ 1 স্কয়ারের মধ্যে অনেক বেশি জনসংখ্যা বসবাস করে। তো উত্তর হচ্ছে বি নাম্বারটি, দ্য নাম্বার অফ পিপল লিভিং অফ 1 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে কত সংখ্যক লোকজন বসবাস করে। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট, আমাদের জনসংখ্যা মানে বাৎসরিক জনসংখ্যা, বছরের জনসংখ্যা বৃদ্ধির হার কত। এখানে বলছে 1.9%, 1.40%, 2.1% আর 1.1%। তো আমাদের উত্তর হবে এখানে আসলে 1.40%, কিন্তু 2017 সালের জরিপ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার রেট হচ্ছে 1.07%, এটা হচ্ছে 2017 সালের জরিপ অনুযায়ী। তারপরে 4 নম্বরে আমাদের বলেছে আওয়ার বার্থ রেট, আমাদের জন্মহার ইজ ড্যাশ পার থাউজেন্ডস, অর্থাৎ হাজারে জন্মহার কত। আমাদের জন্মহার হচ্ছে সি নাম্বারে 2.1। তারপরে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট উইল বি দা সাইজ অফ আওয়ার পপুলেশন ইজ 2050, অর্থাৎ 2050 সালে আমাদের জনসংখ্যা কত হবে। তো অ্যাকুরেটলি এই প্রশ্নের উত্তর দেওয়াটা সো টাফ। তারপর সার্ভে অনুসারে একটা জরিপ করা হয় যে 2050 সালে আমাদের জনসংখ্যা কত হবে, সেটা হচ্ছে 150 মিলিয়ন, তারপর হচ্ছে 197 মিলিয়ন, 217 মিলিয়ন এবং 250 মিলিয়ন। তো জরিপ অনুসারে ধারণা করা হয়েছে যে 217 মিলিয়ন লোকজন হবে 2050 সালে। তারপরে আমরা সি নাম্বারে চলে যাচ্ছি, লিসেন, শোনো, অ্যাগেন, পুনরায়, অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো 1 নাম্বার আমাদের এখানে বলেছে হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট ইন অফ এ কান্ট্রি, একটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হার তুমি কিভাবে খুঁজে পাবে। তো আমরা এখানে উত্তর করে রেখেছি। 1 নম্বরে বলেছে উই ক্যান গেট দ্য পপুলেশন গ্রোথ রেট, আমরা জনসংখ্যা বৃদ্ধির হার পাবো অফ এ কান্ট্রি, একটি দেশের, বাই রিডাক্টিং, অর্থাৎ বিয়োগ করে, দ্য ডেথ, মৃত্যুর হার বিয়োগ করে, ফ্রম দ্য বার্থ রেট, অর্থাৎ জন্মের হারের সাথে, অর্থাৎ জন্মের হারের সাথে আমরা মৃত্যুর হার বিয়োগ করার মাধ্যমে আমরা জনসংখ্যা পাবো। এবং আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছে হোয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা কেন উইল সো লার্জ ইন 2050, অর্থাৎ 2050 সালে জনসংখ্যা কেন এত বেড়ে যাবে। তো আমাদের উত্তর হচ্ছে দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা উইল বি ভেরি লার্জ, খুবই বেড়ে যাবে ইন 2050, এটা হবে 50 বেড়ে যাবে, বিকজ, কারণ ইট গ্রোথ রেট, এটার জন্মহার, ইজ ভেরি হাই, খুবই বেশি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার জন্মহার খুবই বেশি, এই জন্য 2050 সালে আমাদের জনসংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নোত্তর। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ছক দেওয়া আছে ডি নাম্বারে ছক দেওয়া আছে, রিড দ্য চার্ট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবল, ইউজ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ হোয়ার নেসেসারি, দ্য টেবল শোজ ফ্যাক্টস অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ, অর্থাৎ এখানে আমাদের 4টি দেশের মধ্যে তুলনা করা হয়েছে, যেমন প্রথমটা বলছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং চায়না, অর্থাৎ এই 4টি দেশের এখানে আমাদের যে জনসংখ্যা, যেমন এখানে বলছে ল্যান্ড স্কয়ার বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের কতগুলো জমি আছে সেগুলো, তারপরে পপুলেশন ইন মিলিয়ন, তারপর হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, অর্থাৎ ঘনত্ব, বার্থ রেট, ডেথ রেট এবং হচ্ছে গ্রোথ রেট, অর্থাৎ জন্মহার, মৃত্যুহার এবং হচ্ছে জনসংখ্যার হার,
কত সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। তো এখানে এই ছকের মাধ্যমে এই ছক দেখে আমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো আমরা এখন সরাসরি এই শূন্যস্থানটা পূরণ করব। এখানে আমাদের বলা আছে ইন টার্ম অফ ল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জ, অর্থাৎ ইজ, তাহলে আমরা এখানে কি লার্জার দেওয়া আছে, এটি প্রথমটি আমাদের জন্য করা আছে। তো এখানে বলা আছে বাংলাদেশের জনসংখ্যা লার্জার বড় দেন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার তুলনায়, বাট কিন্তু ড্যাশ দেন ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার তুলনায় কি হবে, ইন্ডিয়ার তুলনায় আমাদের জনসংখ্যা কম, তাহলে আমরা কম হলে কি লিখবো, স্মলার, অর্থাৎ আমরা জনসংখ্যায় ইন্ডিয়ার থেকে কম, দেন ইন্ডিয়া, ইন্ডিয়ার তুলনায়। তাহলে বলছে চায়না ইজ, চায়না অফকোর্স, অবশ্যই, চায়না অবশ্যই কি বিগেস্ট, বড়, চায়না হলো বড়, বিগেস্ট বড় অফ অল ফোর কান্ট্রিজ, অর্থাৎ এই চারটি দেশের মধ্যে চায়না হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বেশি। তারপরে বলছে শ্রীলঙ্কা হ্যাজ দা, শ্রীলঙ্কা হ্যাজ দা লিস্টেড লিস্ট, শ্রীলঙ্কা হ্যাজ দা লিস্ট পপুলেশন অ্যামাং দা ফোর কান্ট্রিজ, চার দেশের মধ্যে শ্রীলঙ্কার জনসংখ্যা সবচেয়ে কম। হাউএভার যাই হোক, চায়না হ্যাজ দা, চায়নায় রয়েছে, এখানে বলতে ড্যাশ পপুলেশন, তাহলে আমরা এখানে লিখবো মোস্ট, মোস্ট পপুলেশন শোন ইন দা চার্ট, অর্থাৎ চার্টে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে চায়নাতে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে চায়না হ্যাজ দা, চায়না হ্যাজ দা লার্জেস্ট, আমরা এখানে লার্জ লিখবো, চায়না হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে চায়নাই হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা, এন্ড এবং ইন্ডিয়া হ্যাজ দ্য ড্যাশ হাইস্ট, তাহলে আমরা এখানে লিখবো সেকেন্ড হাইস্ট, অর্থাৎ সেকেন্ড হাইস্ট পপুলেশন, দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে চায়না হ্যাজ দ্য, চায়না হ্যাজ দ্য, এখানে আমরা লিখবো লেস্ট, চায়না হ্যাজ দ্য লেস্ট গ্রোথ রেট, চায়নায় রয়েছে সবচেয়ে কম জন্মহার অ্যামাং দ্য ফোর কান্ট্রি, চার দেশের মধ্যে। বাংলাদেশ হ্যাজ, বাংলাদেশের রয়েছে, বাংলাদেশের রয়েছে লেস, আমরা এখানে কি লিখবো, লেস, এল ই ডাবল এস, লেসার গ্রোথ, অর্থাৎ বাংলাদেশ হ্যাজ লেসার গ্রোথ রেট, বাংলাদেশের রয়েছে কম জন্মহার দেন ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে, বাট কিন্তু হায়ার বার্থ রেট, কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ জন্মহার দেন কার চেয়ে, চায়না, অর্থাৎ চায়নার চেয়ে, চায়নার চেয়ে জনসংখ্যার হার কম, এন্ড এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার থেকে, তার মানে বাংলাদেশ হচ্ছে শ্রীলঙ্কার তুলনায় জনসংখ্যার হার কম। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।